হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে আসলাম দারুণ একটা ভর্তার রেসিপি, তাও আবার এটাকে ওষুধি পাতাও অনেকে চিনে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো থানকুনি পাতার ভর্তা। তাহলে চলুন আর দেরি করবো না, দেখে নিই আমরা ভর্তা বানানোটা। আমার এই ভর্তাটা বানাতে লাগবে, আমি নিয়ে নিয়েছি কিছু থানকুনি পাতা, কিছু পেঁয়াজ, কয়েকটা শুকনো মরিচ আর একটু লবণ। এখন আমি ভর্তাটা বানিয়ে নিব। প্রথমে আমি মরিচগুলোর ডাঁটাগুলো ফেলে দিব। আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। এখন লবণ দিয়ে আমি মরিচগুলোকে ডলে নিব। আগে মরিচটা ভালো করে ডলে নিলাম। এখন পেঁয়াজের সাথে ভালো করে মরিচটা মেখে নিব। আমি পেঁয়াজটাকে ভালো করে ডলে নিলাম। এখন থানকুনি পাতাগুলো পেঁয়াজ মরিচের সাথে ভালো করে মেখে নিব। পাতাগুলো তো কাঁচা, তাই একটু ভালো করে মেখে নিতে হবে, হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে। এই পাতা কিন্তু অনেক উপকার, এটা কিন্তু এক ধরনের ওষুধি পাতা বলা হয়। এই পাতার ভর্তা রস খেলে অনেক অনেক উপকার হয়, এটা চুলের জন্যও ভালো। এখন আমি এতে দিয়ে দেবো একটু সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে এখন ভালো করে মেখে নিব। এটা দিয়ে আপনি গরম ভাতের সাথে অনায়াসে অনেকগুলো ভাত খেয়ে নিতে পারবেন, এত মজা হয়। বানিয়ে দেখবেন বাসায় একদিন। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমার ভর্তাটা হয়ে গেল, এখন আমি উঠিয়ে নিব। তো ভিউয়ার্স, আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা বাসায় ট্রাই করবেন, লাইক শেয়ার করবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমার ফেসবুক পেজ ফলো করে দেবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।